শুভ সকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? যাই হোক, সবার বিগত দিন যেমনই কাটুক, আগামীর দিনগুলো যেন সুন্দর, সুশৃঙ্খল এবং কি সহজ হয়, সেই আশাবাদ ব্যক্ত রাখি সবার জন্য এবং দোয়া করি উপর আল্লাহর কাছে আগামীর বিশ্ব যেন সুন্দর, সুশৃঙ্খল ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। সারা বিশ্বব্যাপী ইসলামের সুবাতাস যেন বয়ে যায়। দেখ, আজকে যেটা বলার জন্য মূলত আসছি, অনেকদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে। অনলাইনে অনেকেই এই বিষয় নিয়ে বলতেছে, দেখতেছি যে পিনাকি দাদাকে উপদেষ্টা বানানোর জন্য চেষ্টা চলতেছে, অথবা আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা বানানোর জন্য প্রচেষ্টা চলতেছে। তো আমার মতে, বা অনেকেরই মতে, শুধু আমার না, অনেকের কমেন্টস বিভিন্ন পোস্টে বিভিন্ন জায়গায় এদেরকে নিয়ে কোনো পোস্ট হইলে ওই সব জায়গায় দেখতেছি, লক্ষ্য করতেছি। সেক্ষেত্রে আমার মতামত, আমার মনে হয় এইখানে পিনাকি দাদা, তারপরে ইলিয়াস ভাই এবং কি আসিফ মাহতাব স্যার, তিনজনকে উপদেষ্টায় নিয়োগ দিলে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারবে এবং কি গুরুত্বপূর্ণ কাজও হবে বাংলাদেশের জন্য। সেটা বাংলাদেশের বাহিরের জন্য কতটুকু কি হবে তা জানি না, তবে বাংলাদেশের জন্য 100% কাজ হবে, এটা শিওর দিতে পারি। হ্যাঁ, সেখানে এরকম আপনাদের কেমন মনে হয়? আমি এরকম একটা করছি যে আমার মনে হয় এই কাজটা হইলে ভালো হয়। যেমন মনে করেন পিনাকি দাদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা, আর ইলিয়াস ভাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, আর আসিফ মাহতাব স্যার হলো শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সো এই তিনজন যদি তিনটা জায়গায় বসে, তারপরে আর এই যে আছে যেগুলো উপদেষ্টা, ওগুলোর মতো কাজ করবে, কিন্তু দেশদ্রোহী কোনো কার্যকলাপ তারা করতে পারবে না এরা যদি এই কয়েকটা জায়গায় বসে থাকে, এই কয়েকজন মনে করেন দেশপ্রেমী লোক। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এটা কেমন হয়। এটা মনে হয় সবারই এই বিষয়ে একটু জোর দাবি জানানো উচিত। আমার জিনিসটা বেশ কিছুদিন ধরে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আপনাদের মাঝে প্রকাশ করব বলে চিন্তা ভাবনা করছি, বাট হয়ে উঠতেছে না। আবার চিন্তা করি আমার মতো ছোট মানুষ এসব কথা বলে লাভ কি? অনেক বড় বড় মানুষ তো বলতেছে ইতিমধ্যে। তারপরেও আমি তাদের সাথে একমত পোষণ করে আজকের এই ভিডিওটা তৈরি করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয়ে সবার মতামত অবশ্যই আশা করি। মতামত যদি সবার আমার মতোই হয় তাহলে আপনারা জোর দাবি জানান। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।